ভাইয়া যে কথাটা বললেন কথাটা আবার একটু বলেন তো, রাগ না হলে, আমার নেট একটু প্রবলেম ছিল। ও আমি বলতে চাইছিলাম যে আগামীকালকে সোম বুধ মানে একটা নতুন বুধ ব্যাচ স্টার্ট হবে, হ্যাঁ, মানডে ওয়েডনেসডে। কেউ যদি ম্যাট্রিক্স নির্ণায়ক না পেয়ে থাকো, এই ব্যাচে কালকে থেকে স্টার্ট হবে। কালকে বুধবার তো ম্যাট্রিক্স স্টার্ট হতে হবে, তুমি এটা করে নিতে পারো, এটাই বললাম। আচ্ছা 10 নাম্বার দেখো, আগে রেকর্ডিংটা স্টার্ট করতে পারি নাই, 9 নাম্বারটা করাইছি, এটা দেখে 14 নাম্বারটা এইচডব্লিউ দিছি, রেকর্ডে থাকবে, মনে রাখো। সাইন সি সাইন এ সাইন এ মাইনাস বি, 10 নাম্বার এটা রাইট সাইড হচ্ছে 0 প্রমাণ করতে বলছে। এই অঙ্কটার রাইট সাইড হচ্ছে 0। ক্লাসে কে কে বলতে পারবা সাইন বি মাইনাস সি এর ফর্মুলা কি? sin b cos c minus cos c cos b sin c, সাইন বি কস সি মাইনাস কস বি সাইন সি, ভেরি গুড। নিচে হচ্ছে সাইন বি ইন্টু সাইন সি প্লাস সাইন সি মাইনাস এ, ফর্মুলা বলো। sin c into cos a minus cos c into sin a. ভেরি গুড। নিচে সাইন সি সাইন, আর লাস্ট আরেকটা আছে সাইন এ মাইনাস বি, কি হবে? sin a cos b minus cos জায়গা b হবে sin না মানে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ডিভাইডেড বাই সাইন এ সাইন বি। এবার একটা কাজ করো, এই লবটাকে 2 ভাগ করে দাও, এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, সবগুলা। তাহলে টোটাল 6টা ভাগ হবে। সাইন বি কস সি বাই সাইন বি সাইন সি মাইনাস কস বি সাইন সি ডিভাইডেড বাই সাইন বি সাইন সি। এটাকে 2 ভাগ করছি, সবাই কি লাইনটা বুঝছো? দেখো এটা বাই এটা মাইনাস এটা বাই এটা, দুইটা ভাগ করছি। স্যার এটাকে লসাগু করলে হবে নি? লসাগু করলে বড় হবে ভাইয়া, সাইন বি সাইন সি সাইন এ ইয়া বড় হবে। টুকরা করে দিলে দেখো কাটাকাটি গিয়ে ছোট হয়ে যাচ্ছে। লসাগু করলেও হবে কিন্তু বড় হবে। সাইন সি কস এ বাই সি সাইন এ মাইনাস কস সি সাইন এ বাই সাইন সি সাইন এ। আরেকটা আছে লাস্ট cos b by sin minus cos a sin b divided by sin a sin b। আমাকে একটু জানাও কাটাকাটি করলে কি হবে? আচ্ছা কে কে বলতে পারবা এটা কাটাকাটি করলে কি হবে? Cot c minus cot b plus cot a minus cot c plus cot b minus cot a. Very good, very good. Cot c minus cot b Cot plus b. cot a cot b minus cot a minus cot c plus cot b minus cot a। বলো শূন্য হয় কিনা? ম্যাথটা সবাই বুঝছো? একদম সহজ। তুমি যদি ভাইয়া এই দুইটা লাইন কষ্ট করে করতে পারো, একটু বড় তো ছোট হয়ে যাচ্ছে, তুমি যদি লসাগু করতা তাহলে ভাইয়া অনেক বড় হইতো। ওই লাইনটা লিখতে লিখতে তোমার অবস্থা খারাপ হয়ে যেত। সবাই কি বুঝছো আমার কথা? জি ভাইয়া। ওকে 10 নাম্বার গেল, এরপরে আমরা 11 নাম্বারটায় যাচ্ছি। সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও, মানে আমি সবার পার্টিসিপেশন লাগবে। জি ভাইয়া। ক্লাসে সবাই বুঝতেছো? ওকে ঠিক আছে। তো 11 নাম্বারটা একটু দেখে নাও। 11 নাম্বারে বলা হচ্ছে 1 প্লাস tan 2a, দেখে নাও 1 প্লাস tan 2a ইন্টু tan a ইকুয়াল টু sec 2a। তো লেফট সাইড থেকে স্টার্ট করি।
লেফট সাইডে আছে 1 প্লাস tan 2a ইন্টু tan a। রাইট সাইড হচ্ছে sec 2a। নরমালি বলো ত্রিকোণমিতি তোমরা করে আসছো, tan থাকলে কি করো, tan cos থাকলে Sin sin by by cos. cos A. sin বাই cos ভাঙায় নাও, তাই তো? বলো লসাগু করলে কি হবে? cos 2a cos a. cos Very 2a good. cos a লসাগু হবে cos, ধন্যবাদ, cos 2a ইন্টু cos a, তাতে 1 এর সাথে গুণ করলে হবে cos 2a cos a প্লাস sin 2a sin a। হোপফুলি সবাই বুঝছো, লসাগু করে ফেলছি। লবে একটা ফর্মুলা হয়, ঠান্ডা মাথায় বলো ফর্মুলাটা কি? Cos 2a 2a minus minus a. 10 ভেরি গুড। cos a cos b প্লাস sin a sin b, সূত্র হচ্ছে cos a minus b, cos 2a minus a বাই cos 2a cos a। তো 2a থেকে a গেলে হবে cos a আর নিচে cos 2a into cos a। So cos a cancel, which will be 1 by cos 2a, 1 by cos a বলা হয় sec 2a, that is that side। আশা করি সবাই ম্যাথটা বুঝছো, ক্লাসের সবাই ম্যাথটা বুঝছো তো জানো। জি ভাইয়া। জি ভাইয়া। এখানে tan কে sin cos এ ভাঙানোর পরে লসাগু করলেই বেসিক্যালি সূত্রটা পড়ে গেছে। একটা cos এ একটা cos এ কাটা, 1 by cos আমরা জানি sec হয়। 11 নম্বরও হয়ে গেল, 9 10 11 12 13 14 হয়ে গেছে। আমাদের বাকি আছে আই গেস 15 16 20 15 16 29 30 নাম্বার। হ্যাঁ 20 নাম্বারটাও বোধহয় বাকি আছে, নাকি 20 করাই দিচ্ছি? ভাইয়া 20 করা যায় এজন্য বললাম। তো সবার প্রথমে 16 নাম্বারটা একটু দেখো, 16 16 নাম্বারের প্রথমটা আমি করে দিচ্ছি। এরা এইটা দেখে এইটা তোমরা করবা, তো কিভাবে করবা সেটা আমি বলে দিব। 16 এক নম্বরে আছে লবে cos 8 plus sin 8 by cos 8 minus sin 8 ইকুয়াল টু হচ্ছে tan 53 ডিগ্রি। ষোলোর এক লেফট সাইড ভাইয়া 15 15 করাবো ভাইয়া, 15 জন্য একটা নতুন সূত্র লাগবে। ও আচ্ছা। cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি ডিভাইডেড বাই cos 8 মাইনাস sin 8। ওকে, তো রাইট সাইড হচ্ছে tan 53। তো একটু খেয়াল করে দেখো, লেফট সাইডে আছে cos কিন্তু রাইট সাইডে আছে tan, তাহলে এই রাশিকে আমার আসলে tan এ নিয়ে যেতে হবে। কেউ কি বলতে পারবা যে sin কিভাবে tan হবে? cos দিয়ে ভাগ দিলে। cos দিয়ে ভাগ করলে। তাহলে একটা কাজ করো, লব আর হরে দুই জায়গায় তো 8 ডিগ্রি আছে, বলো এইটাকে কি আমি চাইলে, ভালো করে শোনো, লব আর হরকে cos 8 ডিগ্রি দিয়ে ভাগ করতে পারি? জি ভাইয়া। তাতে সব tan হয়ে যাবে, খেয়াল করে দেখো। পারি ভাইয়া। একই সংখ্যা দ্বারা লব আর হরকে ভাগ করা যায়, তো প্রত্যেকটাকে ভাগ করলাম। তাতে এটা যেটা হয় সেটা হচ্ছে cos 8 by cos 8 মানে 1 আর sin 8 by cos 8 মানে হচ্ছে tan 8 ডিগ্রি। দেখো tan এর সূত্র বলতে পারবা? tan a plus b, tan a plus b এর সূত্র কত বলো? tan a tan a plus plus 10 tan b a plus 10b 1 into 10b 1 minus tan a tan b। বলো 1 কি লেখা যায় এটা? tan 45 tan degree. 45 বলো 45 আর 8 যোগ করলে কত হয়? 53 tan 45 প্লাস tan 8। অনেকে আসো পণ্ডিত, কি করবা এইখানে 1 এর বদলেও tan 45 লিখে বসে থাকবা। সূত্র কি? tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b।
বলো এখানে tan 45 লিখলে কোনো প্রবলেম? না ভাইয়া। tan 45 ডিগ্রি লিখলে কোনো সমস্যা আছে কি? না, কারণ tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তো 1 এর সাথে tan 8 গুণ করলে tan 8 হবে। বলো এটা কি সূত্র হয়ে যাচ্ছে না ভাইরা? tan a জি plus ভাইয়া। tan b divided by 1 minus tan a tan b, সূত্র হয়ে যাচ্ছে এটা tan a plus b। tan a plus b হচ্ছে tan 53, which is right side। সবাই কি ম্যাথটা বুঝছো? জি ভাইয়া। তো সিমিলার একটা ম্যাথ আমি তোমাকে হোমওয়ার্ক দিচ্ছি, কিন্তু আমি তোমাকে দেখাই দিব তুমি কিভাবে করবা। 16 2 নাম্বারটা আছে এমন, 16 2 লেফট সাইডে আছে sin 75 প্লাস sin 15, আর নিচে আছে sin 75 মাইনাস sin 15। একটু জানতে চাই তোমাদের কাছে, তোমরা 19 পড়ে আসো sin 90 মাইনাস থিটা, এটা কি হয়ে যায় বলো তো? cos sin cos theta, থিটা cos theta, না, cos থিটা। তো আমি জানতে চাই এই দুইটা কি পুরোটা ভাইরা 75 আর 15? জি ভাইয়া। তো আমি অঙ্কটা পুরোটা করব না, আই গেস তুমি এটা পারবা। প্রথমে আমি তোমাকে সাজায় দিচ্ছি। বলো sin 90 মাইনাস 15 তো 75, sin 90 মাইনাস থিটা কত হয় হিসেবে? cos 50 degree. cos 15 degree cos 15 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি, cos 15 মাইনাস sin 15। এবার কি এটা এটার মতো হয়েছে একটু দেখবা? জি ভাইয়া। পারবা এখন বাকিটুকু ক্লাসের সবাই? জি ভাইয়া। কি দিয়ে ভাগ করবা বলো তো? cos 15 degree cos দ্বারা। 15, cos cos 15 ডিগ্রি দ্বারা ভাগ করবো। ভেরি গুড, ঠিক আছে। তো এইটা বাড়ির কাজ। 14 নাম্বারটা ভাইয়া? অলরেডি বলো ভাইয়া। ভাইয়া 75 কে 30 আর 45 আর 15 কে 45 মাইনাস 30 লেখা তো আমরা গতকালকে সূত্রগুলো ব্যবহার করতে পারতাম। হ্যাঁ ভাইয়া, এটা কত বড় হইতো তুমি এটার আন্দাজ আছে? sin a প্লাস বি সূত্র, sin a cos b cos a sin b, আবার sin a মাইনাস বি সূত্র, চারটা রাশি হইতো হবে ভাইয়া। মানে না বিশাল মানে কান্নাকাটি করার পরে ওইভাবে করে ফেলেছি তো হবে। জন্য। হবে না আমি তা বলতেছি না, কিন্তু এটা বিশাল বড় হবে, বুঝছো? ওকে, ঠিক আছে। তো এটা হয়ে গেল আমাদের 16 নাম্বার। এবারে 20 নাম্বারটা একটু দেখি। সবাই 20 নাম্বার ম্যাথটা একটু দেখো। 20 নাম্বারে বলা হয়েছে যদি a প্লাস b পাই বাই 4 হয় তাহলে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2 প্রমাণ করতে হবে। a প্লাস b পাই বাই 4 আর প্রমাণে আছে tan, তার মানে আমাকে এখানে tan এর সূত্রে নিতে হবে। দেয়া আছে a প্লাস b পাই বাই 4, উভয় পক্ষে tan নাও, tan পাই বাই 4। জানতে চাচ্ছি তোমাদের কাছে কেন tan নিচ্ছি, প্রমাণ করতে বলছে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু হচ্ছে 2। ব্লার হয়ে গেছে না? এবার কি ঠিক আছে? দেখো তো। ওকে, tan কেন নিচ্ছি উভয় পক্ষে তা কি সবাই বুঝতে পারছো? উভয় পক্ষে কেন tan নিচ্ছি? জি ভাইয়া। ওকে, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাস tan a tan b, আর tan পাই বাই 4 মানে হচ্ছে 1, আর গুণ করে দাও।
প্রমাণটা দেখো যে সব ট্যান গুলো আছে বামে আর রাইট সাইডে কনস্ট্যান্ট 2। তাহলে এই ট্যান এ ট্যান বিটা বামে নিয়ে আসো। ট্যান এ প্লাস ট্যান বি, ট্যান এ ইন্টু ট্যান বি ইকুয়াল টু হচ্ছে 1। প্রমাণের রাইট সাইডে আছে 2 আর এখানে আছে 1 প্লাস ট্যান এ। তো মাথায় বুদ্ধি আসতেছে, আমরা যেটা করব উভয় পক্ষে 1 যোগ করে দিই। এক যোগ করলে প্রথম কথা হচ্ছে রাইট সাইডে 2 হইলো, আবার লেফট সাইডে 1 প্লাস ট্যান এ। একটু জানতে চাই তোমাদের কাছে ভেরা, এই দুইটা হইলো 1 প্লাস ট্যান এ, এই দুইটার মধ্যে কি কমন যায়? ট্যান বি। এই দুইটার মধ্যে ট্যান বি। ট্যান বি কমন নিলে কত হয় বলো তো দেখি? 1 প্লাস ট্যান এ। 1 প্লাস ট্যান এ, ভেরি গুড। তো এবার বলবা এই দুইটার মধ্যে কি কমন যাচ্ছে? 1 প্লাস ট্যান এ। 1 প্লাস ট্যান এ কমন নিলে 1, এখান থেকে কমন নিলে 1 আর এখানে 10, which is 2। আশা করি বুঝতে পারছো। প্রমাণ দেখে দেখে আসলে তোমাকে আগাইতে হবে, যেটা দেয়া আছে আর প্রমাণ এটা দেখে দেখে তোমার কাজ করতে হবে। সবাই ম্যাথটা কি বুঝছো ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, 20 নাম্বার হয়ে গেল। তো আই গেস আমাদের 3টা অঙ্ক বাকি আছে। তো সেটা হচ্ছে 15, 29 আর 30। এর মধ্যে এরা 30 নাম্বার যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এরা আমার কথা শুনো। ক্লাস শেষে এই 30 নাম্বার অঙ্কটা আলাদা রেকর্ডিং আমার কাছে করা আছে, মানে এইটা আমি ক্লাসে করাচ্ছি না। তোমরা যেটা করবা, কেন করাইতেছি না সেটার একটা ব্যাখ্যা দিই। এই অঙ্কটা করতে সময় লাগবে 35 থেকে 40 মিনিট, ঠিক আছে? সেই রেকর্ডিংটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, তোমরা পুরো রেকর্ডিংটা দেখবা। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। মানে এমন না যে তুমি এটা বুঝতে পারবা না, কিন্তু অঙ্কটা হচ্ছে হিউজ। আমি যদি এই অঙ্কটা করাইতে চাই তাহলে একটা ক্লাসের হাফ টাইম পুরোপুরি নষ্ট। তো বেটার তোমরা এটা দেখো, কারণ আগের ব্যাচগুলোতে আমি এটা করাইছি। তো সেই রেকর্ডিংটা দেখে না বুঝতে পারলে আমি বুঝাই দিব। সবাই কি আমার কথা বুঝছো? যেহেতু তোমাদের ব্যাচটা আমি একটু পরে স্টার্ট করছি, কয়েকটা এরকম বিশাল বিশাল টাইপের যে অঙ্ক আছে সেইগুলোর তোমাদের আলাদা রেকর্ডিং রেখে রাখছি আমি, ওই অঙ্কগুলো তুমি দেখে নাও। আমি আসলে কি সব অঙ্কই করাইতে চাই একটা ক্লাসের। দেখবা যে আমি এই চ্যাপ্টারের অলমোস্ট সবগুলো অঙ্কই করাইছি। একেবারে হুবহু এক হইলে সেক্ষেত্রে বাড়ির কাজ দিচ্ছি, আদারওয়াইজ তোমাদের কিছু করাই দেওয়া হয়েছে সবগুলাই। তো আমরা এখন যেটা অঙ্ক করব সেটা হচ্ছে 15 নাম্বার আর 29 নাম্বার। তবে তার আগে আমার একটা সূত্র দেখাইতে হবে তোমাদের। তোমরা অলরেডি কয়টা সূত্র পড়ছো বলো তো ত্রিকোণমিতির? 10টা। 10টা, ভেরি গুড। আর 2টা লাগবে। এই 2টা সূত্র একটু দেখো, 15 এবং 16। sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b হচ্ছে sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b, আর cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b হচ্ছে cos স্কোয়ার a মাইনাস cos sin স্কোয়ার b। এখানে কিন্তু দেখো কনফিউজড হয়ে যেতে পারো, সাইনের সূত্রে কিন্তু দুইটাই সাইন, কিন্তু কসের সূত্রে কিন্তু দুইটা কস না। প্রথমে একটা cos স্কোয়ার a মাইনাস হচ্ছে sin স্কোয়ার b। তো জিনিসটা মাথায় রাখো, এই দুইটার মধ্যে আমি একটা সূত্রের প্রমাণ করে দিচ্ছি, তোমরা আরেকটা বাসায় আমাকে করে দেখাবা। এটা তোমাদের হচ্ছে তৃতীয় HW। আমি 16 নাম্বারটার প্রমাণ দেখাই দিচ্ছি, তোমরা দেখে দেখে 15 নাম্বারটা করবা। তোমরা আমাকে বলো এরা মৌলিক সূত্র কোন চারটা? আমরা যে ত্রিকোণমিতির সূত্র পড়তেছি, মৌলিক সূত্র কোনটা? সূত্র কোন চারটা? প্রথম চারটা। বাকি সবগুলাই কিন্তু তুমি দেখছো 5, 6, তারপরে আমি পরের যেগুলো পড়ছি 24 থেকে 27, সবগুলাই কিন্তু আমরা প্রথম চারটা থেকেই তৈরি করছি। এই ইনফ্যাক্ট আমরা যে এখন 15 আর 16 এই দুইটা পড়বো, এই দুইটাও কিন্তু 1 থেকে 4 এগুলো থেকেই তৈরি করা। তো আসো আমরা একটু দেখি। ভাইয়া এই সূত্রের চার্টটা কি গ্রুপে পাবো? হ্যাঁ, গ্রুপে দেওয়া আছে অলরেডি। তুমি গ্রুপে অ্যাড নাই?
ভাইয়া আমি তো আজকে জয়েন করলাম। ও আচ্ছা আচ্ছা, আজকে জয়েন করছি। হ্যাঁ, তাইলে ভাইয়া গ্রুপে জয়েন। হ্যাঁ বলো ভাইয়া আমি বলো, গ্রুপে তোমার নাম কি? আচ্ছা, তুমি আমার আইডিটা দেখছো না? ওই আইডিতে রিকোয়েস্ট দিও, তাহলে আমি জয়েন করে নিব। আচ্ছা আচ্ছা ওকে, প্রমাণ 16 অঙ্ক না কিন্তু, হ্যাঁ এটা প্রুফ। আর তোমাদের এইচডব্লিউ কি কি আছে বলো? এইচডব্লিউ হচ্ছে প্রথম দিছি 14, 16 2, আর প্রুফ হচ্ছে 15। এই তিনটা এইচডব্লিউ থাকবে অনলি। আপনি ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? ক্লাসের জি সবাই? ভাইয়া। ওকে, আরেকটা কথা আমি তোমাদের বলছিলাম যে এসইউ আহমেদ ছাড়া আমরা কিন্তু তোমাদের আরেকটা বই, যে কেতাবউদ্দিন স্যারের বই থেকে কয়েকটা ম্যাথ করাই দিব, যেগুলো এসইউ আহমেদ স্যারের বইতে নাই। সবাই কি আমার কথা বুঝছো? মানে স্যার। আমি বাছাই করে ওই ভাইয়া অঙ্কগুলোই করাই দিব আমাদের যেগুলো। ন্যাশনাল কলেজের মধ্যে কেতাবউদ্দিনের বই সাজেস্ট করা মানে দিছে হ্যাঁ ওরা। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই ভাইয়া, আমি তো দুইটাই ফলো করতেছি। শুধুমাত্র মানে নাম্বারটা প্রথমে করতেছি এসইউ আহমেদ, এবং তারপরে কেতাবউদ্দিনের যে বাড়তি ম্যাথ গুলো থাকবে সেগুলো করাই দিব। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। প্রমাণটা একটু দেখে নাও। লেফট সাইড cos a plus b into cos a minus b, এটা প্রুফ হচ্ছে মানে রাইট সাইডে বলছে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, এটা প্রুফ করতে হবে। তো আমাকে একটু বলো এই দুইটার সূত্র কি কি, cos a plus b আর cos a minus b, সূত্রগুলো বলো। cos a plus b সূত্র কি? cos a cos b cos a minus cos sin a into sin cos b। b minus sin into sin. আর a মাইনাস b সূত্রে কি হয়? মাঝখানে প্লাস। cos a cos b plus sin a sin b। ভেরি গুড। এই দুইটা গুণ অবস্থায় কোন সূত্র হইলো বলো তো? a মাইনাস b, a plus a b into a plus b minus b। কত হয়? a স্কয়ার মাইনাস b স্কয়ার। প্রমাণটা দেখো, cos স্কয়ার a আছে আর sin স্কয়ার b আছে। তো cos স্কয়ার b কে কি লিখবা তুমি? cos স্কয়ার b কে লেখো 1 মাইনাস sin স্কয়ার b। cos স্কয়ারে sin স্কয়ার b প্রমাণ করতে বলছে, এই কারণে cos স্কয়ার b কে 1 মাইনাস sin স্কয়ার b লিখছি। আর বলো sin স্কয়ার a কে কি লেখা যায়? 1 minus cos গুণ করো, ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও, বলো কত হবে? cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার a ইন্টু sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার b প্লাস cos স্কয়ার a ইন্টু sin স্কয়ার b। এইটা এইটা কাটা, বলো কি থাকে? cos স্কয়ার এ sin স্কয়ার b cos স্কয়ার এ মাইনাস sin একই স্কয়ার রকম ভাবে 15 নম্বরের প্রুফ পারবা? জি ভাইয়া। একই রকম ভাবে, তবে একটা কথা বলে রাখি, সূত্রের প্রমাণ এগুলা 1 থেকে 4 মৌলিক সূত্র ছাড়া আসবে না। সবাই কি বুঝতেছো আমার কথা? মৌলিক 4টা প্রমাণ ছাড়া প্রমাণ পরীক্ষায় আসবে না। তোমাদের আজকের পরে আমি যে 7.2 এক্সামটা দিব, মনোযোগ দিয়ে শোনো ভাইরা, আজকের পরে 7.2 এর যে এক্সামটা দিব সেখানে তোমরা খালি 4টা সূত্রের প্রমাণ শিখবা, 1 থেকে 4। আর বইয়ের অঙ্কগুলোর মধ্যে ইম্পর্টেন্ট অঙ্ক আমি বলে দিচ্ছি, ওই কয়টা করবা, তারপরে এক্সামটা দিবা। বাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জি আমি একটু ইম্পর্টেন্ট নাম্বারগুলো দাগাই দিচ্ছি। 3, 9, 11, 15, 16, অ্যাকচুয়ালি 15 থেকে 20, 22, 23, 22 থেকে 24,
26, 27 এই ম্যাথগুলো ইম্পর্টেন্ট। আর প্রমাণ প্রুফ হচ্ছে 1 থেকে 4 পড়বা তোমরা, এগুলো থেকে আসবে সিকিউ। আর এমসিকিউ এর জন্য 12টা ফর্মুলা পড়াইছি তোমাকে আমি, এই 12টা ফর্মুলা পড়বা, ফর্মুলা থেকে আমি এমসিকিউ বানাই দিব। ক্লাসের সবাই কি বুঝছো আমি কি বলছি? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। সূত্রের প্রমাণটা দেখলাম, 2টা অঙ্ক বাকি আছে আমাদের। ভাইয়া যে আমি যে অনেকেই বললাম যে ভাইয়া আপনি কিসের অঙ্কটা করায়, মানে আমাদের কলেজে ন্যাশনাল আইডিয়ালের কয়জন আছে একটু বলো তো এখানে, আমি একটু জানতে চাই। ভাই আমি আমি আছি ভাইয়া, রাতুল 2, স্যার আমি 3 আর নাই কেউ? আরো তো 2-3 জন দেখছিলাম বোধহয়। আচ্ছা যাই হোক ভাইয়া, ভাইয়া হ্যান্ড রেজ একটু বলি। হ্যাঁ, হ্যান্ড রেজ করতে পারো। হ্যাঁ, আচ্ছা আমি একটা ইম্পর্টেন্ট কথা বলি ভাইয়া, সেটা হচ্ছে তোমরা কেতাবউদ্দিন স্যারের বইটা ন্যাশনাল আইডিয়ালে যারা পড়ো, কেতাবউদ্দিনের স্যারের বইটা সহায়ক রাখো, কিন্তু এইটাকে মেইন বই বানায় না। কারণ একটু বুঝায় বলি, কেতাবউদ্দিন স্যারের বইতে কিছু অঙ্ক আছে বাড়তি সত্য, কিন্তু এমন অনেক অঙ্ক আছে যেটা কেতাবউদ্দিন স্যারের বইতে নাই, এসইউ আহমেদ স্যারের বইতে আছে। বোর্ড পরীক্ষার জন্য আমি ভালো করে বলি, শুনো, বোর্ড পরীক্ষার জন্য কিন্তু ভেরা এসইউ আহমেদের বইটাই তোমাকে ফলো করতে হবে। কারণ বোর্ডের কোশ্চেন গুলা কিন্তু এসইউ আহমেদ স্যারের বই থেকেই মূলত আসে। 2টা বইয়ের মধ্যে মিল আছে, আমি তোমাকে একটু দেখাচ্ছি। এই অঙ্কগুলা কি তুমি করো নাই? দেখো তো, মনে পড়বে তোমাদের। করছো এগুলা? দেখো তো একটু। জি ভাইয়া। জি ভাইয়া। প্রত্যেকটা করছো তুমি, মানে যে এই অঙ্কটা করো নাই, এই অঙ্কটা 29 নাম্বার এখন করাবো। দেখো আজকে করছো এগুলা, সব অঙ্কই কিন্তু আছে, কয়েকটা খালি নতুন। সাপোজ ধরো এই যে এইটা একটা নতুন অঙ্ক, এইটা আমি দেখাই দিব। সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, ওগুলো আমি দেখাই দিব, চিন্তা করার কারণ নাই। তো এইবার 16 নাম্বার অঙ্কে আসি। পনেরো নম্বর অঙ্কে বলা হয়েছে লেফট সাইড tan আলফা প্লাস পাই বাই 3 প্লাস tan আলফা মাইনাস পাই বাই 3। ওকে, তো এইচডব্লিউ নিশ্চয়ই লিখে ফেলছো। এটা রাইট সাইড আছে 4 sin 2 আলফা 1 minus 4 sin স্কয়ার আলফা, এটা প্রুফ করতে বলছে। তো যেহেতু প্রমাণে সাইন আছে আর এখানে আছে tan, অবভিয়াসলি বুঝতে পারো যে এটা কি করতে হবে। সেকেন্ড লাইনে কে বলতে পারবা? সাইন বাই কস। কি করবা? সাইন বাই কস। সাইন আলফা প্লাস পাই বাই 3 কস আলফা প্লাস পাই বাই 3, এটাও তাই। তো তোমাদের একটা ইন্টারেস্টিং কথা বলি, আমি এমন অনেক স্টুডেন্ট পাই যে পরীক্ষার খাতায় কিভাবে লেখে, দেখো এইটা tan না, এটারে লিখছে এমনি, এটা হইছে? জি না ভাইয়া। না ভাইয়া। এরকম তোমাদের মধ্যেই অনেকে আছো যে এমনি লেখা বসে থাকবে। তুমি কি কোনোদিন tan থিটাকে এমনি লেখো সাইন বাই কস আলাদা থিটা? নেভার। সাইন থিটা বাই কস থিটা। হাস্যকর হইলেও সত্য, এইটা এই ভুল আমি যে কত স্টুডেন্টের পাই যখন খাতা দেখি তখনই দেখা যায়। আচ্ছা যাই হোক, এবার বলো লসাগু করলে কি হবে? cos আলফা প্লাস পাই বাই 3 ইন্টু cos আলফা মাইনাস পাই বাই 3। একটু হেল্প করো, এটাকে এটা দিয়ে ভাগ করলে cos আলফা মাইনাস পাই বাই 3 থাকে, যেটা উপরেরটার সাথে গুণ হবে, কত হবে? সাইন আলফা প্লাস পাই বাই 3 ইন্টু cos আলফা মাইনাস পাই বাই 3 প্লাস এটাকে যদি ভাগ করো cos আলফা প্লাস পাই বাই 3 ইন্টু সাইন
আলফা মাইনাস পাই বাই 3। এরা লসাগু করছি, প্রথম 2 লাইন বুঝছো কিনা আমাকে জানাও। প্রথম লাইনে tan কে sin আর cos এ ভাগ করছি, আর দ্বিতীয় লাইনে আমরা লসাগু করছি। ক্লাসে সবাই কি আমার কথা বুঝছো? জি জি ভাইয়া। ও, এবার বলো লবে কি কোনো সূত্র হয়েছে? লব এবং হর দুইটাই সূত্র হয়েছে, ঠান্ডা মাথায় জি ভাইয়া। sin a plus b sin a plus b ভেরি গুড। sin a cos b প্লাস cos a sin b, সূত্র হচ্ছে sin a plus b। আর আজকে একটু আগে আমি এই সূত্রটা প্রমাণ করলাম, বলবা কত? cos a plus b into cos a minus b এর সূত্র হ্যাঁ সেটা কত? cos square a cos minus sin square a square minus b cos square b না sin sin square square b। sin cos square b square a minus sin square b। ওকে, যারা হ্যান্ড রেজ করে আসো তারা হ্যান্ড মানে লোয়ার কি করে দাও। sin a cos b প্লাস cos a sin b সূত্র হবে sin a প্লাস b, আর নিচে হবে cos a plus b into cos a minus b, cos square a minus sin square b। তাতে বলো লবে কত হয় ভেরা? পাই বাই 3 পাই বাই sin 3 ক্যান্সেল। 2 alpha ভেরি গুড, sin 2 আলফা। এই সূত্রের অনেক দূর আগে গেছি আমি। cos স্কয়ার আলফা এটা sin স্কয়ার পাই বাই 3, প্রমাণে আছে হলো sin স্কয়ার আলফা। বলো cos স্কয়ার আলফাকে কি লেখা যায়? 1 minus sin 1 square। minus sin square alpha ভেরি গুড। আর লাস্ট বলো sin পাই বাই 3, পাই বাই 3 মানে 60, sin 60 ডিগ্রি মানে কত? √3/2 √3/2 স্কয়ার করলে কত হয়? 3/4 3/4। তো 1 মাইনাস 3/4 কত হবে? ক্লাসে কে কে বলতে পারবা? 1/4 1/4 1/4। ভেরি গুড। দেখা যাচ্ছে তো না নিচে? আচ্ছা, তো প্রমাণ হয়ে গেছে প্রায়। এরপরে তোমরা যেটা করতে পারো লসাগু করে উল্টাইতে পারো, অথবা আমি সহজ বুদ্ধি দিই, 4 দ্বারা লব আর হরে গুণ করো। কি হয় বলো তো? লব আর হরে 4 দ্বারা গুণ করো। 4 sin 2 alpha 1 minus 4 sin square। 4 sin square। That is right। মানে এই অঙ্কে এই সূত্রটা লাগলো। এটা উচিত ছিল কি জানো? এই সূত্রটা, এই অঙ্কটা 7.3 তে দেয়া, মানে কারণ এই সূত্রের আরো অঙ্ক আছে 7.3 তে। পাশে সবাই কি আমার কথা বুঝছো? ভাইয়া ওটা কিভাবে করলেন 4 sin 2 alpha? উপরে আর নিচে 4 দিয়ে গুণ করো, লবে আর হরে 4 দিয়ে গুণ করো, দেখো হয় কি। লব এবং হর এটাকেই 4 দিয়ে গুণ করো, তাহলে উপরে 4 sin 2 আলফা, নিচে 1/4 কে 4 দিয়ে গুণ করলে কত? 1 আর মাইনাস 4 sin স্কয়ার আলফা। সবাই কি বুঝতে পারছো ম্যাথটা? ভাইয়া ক্লাসে কোশ্চেন সবাই ছিল। বলো ভাইয়া। ভাইয়া 5 নম্বর লাইন থেকে 6 নম্বর লাইনের মানে লবটা না, আই মিন হরটা কিভাবে আসলো? হর এটা 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 থেকে এটা। হ্যাঁ, জি ভাইয়া। আচ্ছা, cos স্কয়ার আলফাকে 1 মাইনাস sin স্কয়ার আলফা লিখছি, আর sin 60 ডিগ্রি হলো √3/2, স্কয়ার করলে 3/4। ও আচ্ছা, বুঝতে পারছি। ওকে, আর কোনো প্রবলেম আছে বলো? হ্যাঁ, সবাই কিন্তু মনের মধ্যে যে কোশ্চেন বললে আমি বুঝাই দিব। সাপোজ তোমাদের কোশ্চেন সলভ করতে করতে আমি একদিনে 2-3টা অঙ্ক করাইলাম, তাও ভালো, সবাই বুঝে নাও। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, তো আমি একটু লক্ষ্য করো ভেরা, এই গ্রুপের তোমাকে আমি আরেকটা অঙ্ক করাই দিচ্ছি। এটা আসলে এই বইতে নাই, এটা হলো কেতাবউদ্দিন স্যারের বই থেকে করাই দেয়। 7 এ নাম্বার। একটু সূত্রটা আগে দেখে আসো, যেই সূত্রটা তোমরা আজকে প্রমাণ করবা। মানে 15 নাম্বার প্রমাণটা কি আছে একটু বলবা? sin a plus b into sin a minus b হচ্ছে sin স্কয়ার a minus sin স্কয়ার b। ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। 15 নাম্বার জি ভাইয়া। সূত্রটা। ওকে,
তাহলে এবার একটা অঙ্ক আমি দিচ্ছি কেতাবউদ্দিন স্যারের বই থেকে, সবাই ম্যাথটা একটু দেখে নাও। আই গেস তোমরা নিজেরাই করতে পারবা। 7 এ লেফট সাইডে আছে 2 sin থিটা প্লাস পাই বাই 4 sin থিটা মাইনাস পাই বাই 4, রাইট সাইড হচ্ছে sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। পারবা কেউ? জি ভাইয়া। আগে আগে আমারে বলো 2 বাদে বাকিটুকু সূত্র কি হয়? sin থিটা প্লাস পাই বাই 4। sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার পাই বাই 4। এক্সেলেন্ট সূত্র sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার b, sin স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার পাই বাই 4। একটু সহজে আমাকে একটু বলো কে কে পারবা। sin স্কয়ার পাই বাই 4 মানে sin পাই বাই 4 মানে কত? হাফ 1/√2। sin পাই বাই 4 1/√2 স্কয়ার করলে হাফ, ঠিকই বলছো। গুণ করে দাও 2 sin স্কয়ার থিটা মাইনাস 1। প্রমাণটা একটু দেখো, sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা আছে, একটু বলবা 1 কে কি লেখা যায়? 1 মাইনাস cos স্কয়ার থিটা। না না না, 1 কে ও লেখা যায় sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার। sin স্কয়ার মাইনাস হচ্ছে cos স্কয়ার, দ্যাট ইজ রাইট সাইড। ম্যাথটা কি বুঝতে পারছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, কেতাবউদ্দিন স্যারের বই থেকে আমি আরেকটা অঙ্ক করাবো। তার আগে আমাদের একটা বাকি আছে, সেই অঙ্কটা একটু শেষ করে আসি। 29 নাম্বার অঙ্কটা বাকি। 29 tan বিটা ইকুয়াল টু এত হলে দেখাও যে tan আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 1 মাইনাস n tan আলফা। তো এইটা আবার এই বইতেও আছে। আচ্ছা, এই যেটা অঙ্ক করাইলাম সেটা কিন্তু কেতাব স্যারের বই থেকে, হ্যাঁ বুঝলি? 29 দেয়া আছে tan বিটা n sin alpha cos alpha 1 minus n sin square alpha। লেফট হ্যান্ড সাইডে আছে tan alpha minus beta, আমাকে রাইট সাইড প্রুফ করতে হবে 1 minus n tan alpha। ওকে, ম্যাথ করার আগে একজন একজন করে যে প্রশ্নগুলো আমি জিজ্ঞাসা করব। tan alpha minus beta সূত্র একজন বলো, যে সবসময় উত্তর দাও সে বলো না। tan alpha minus beta by 1 plus tan alpha tan beta। Very good. Tan alpha minus tan beta divided by 1 plus tan alpha tan beta। এরা তোমরা প্রমাণটা দেখতে পাচ্ছ? এইখানে দেখো খালি tan alpha আছে, তার মানে tan beta কে আমার সরাই ফেলতে হবে। দেখো tan beta এর ভ্যালুটা কার কার মাধ্যমে দেয়া আছে? tan beta এর ভ্যালুটা দেখো sin alpha cos alpha এর মাধ্যমে দেয়া আছে। তাহলে আমি যেটা করব, এই লাইনটা একটু বড় হবে, ঠান্ডা মাথায় বুঝো। tan বিটার মানটা sin alpha cos alpha, তাহলে tan alpha কেও কি লেখা যায়? sin alpha sin by alpha cos। বাই, আর tan বিটার তো মানই দেয়া আছে, এটা বসায় দাও। হরে ভাই এটা আরেকবার বোঝাবেন? শিওর, মানে tan a minus b সরাসরি সূত্র এটা। এন্ড প্রমাণে দেখো রাইট সাইডে কোনো বিটা নাই, tan বিটার মান তো দেয়াই আছে, আমি মানটা বসাইলাম। আর tan বিটার মানটা sin alpha cos alpha এর মাধ্যমে আছে, এই কারণে tan alpha এর মানকেও আমি sin আর cos এ ভাঙাইছি। বুঝছো আমার কথা? এটা তো সরাসরি সূত্র। ওকে, sin alpha বাই cos alpha, tan বিটা হচ্ছে n sin alpha cos alpha divided by 1 minus n sin square alpha। ওকে,
তো ফাতার লসাগু করার আগে একটা কাটাকাটি যায় বোধহয়, একটু বলবো এটা এটা আর এটা বোধহয় কাটাকাটি যায়, তাহলে কি হয়? উপরে হইলো n sin স্কয়ার আলফা আর লবে লসাগু করো, লবে লসাগু কত হবে বলো তো ভাইয়া এই দুইটা? cos alpha into 1 minus n sin square alpha. ভেরি গুড, cos আলফা ইনটু 1 মাইনাস n sin স্কয়ার আলফা। ভাগ করো এটাকে এটা দিয়া, তো এটার সাথে এটা গুণ হবে, যেটা হবে সেটা হলো sin আলফা মাইনাস n sin কিউব আলফা, আর এটাকে এটা দিয়ে ভাগ করলে cos আলফা হয়, এটার সাথে গুণ হইলে হবে n sin আলফা cos স্কয়ার আলফা। চক্রি এতটুকু বুঝছো? আর হরেও লসাগু করে ফেলো, হরে লসাগু করলে কি হয়? 1 মাইনাস n sin স্কয়ার আলফা। ভাই উপরের লাইনে কি ওটা sin কিউব আলফা n sin হ্যাঁ কিউব? কিউব হয়, হ্যাঁ কিউব হবে না ভাইয়া? এটার সাথে এটা গুণ করলে কি হয় দেখো, sin আলফার সাথে 1 মাইনাস n sin স্কয়ার আলফা গুণ করলে কি হয়? sin আলফা মাইনাস n sin কিউব আলফা, sin স্কয়ার আলফার সাথে sin আলফা গুণ করলে sin কিউব। একবারে লিখছি, সবাই কি বুঝতেছো? জি ভাই। হরে হরে কি হবে লসাগু করলে বলো তো একটু? এটা 1 মাইনাস n sin স্কয়ার আলফা প্লাস এটার সাথে এটা গুণ করে কত হলো n sin স্কয়ার আলফা। এই লাস্ট লাইনটা বুঝছো কিনা? মানে লবে আর হরে দুই জায়গায় ভগ্নাংশ আছে, আমি দুই জায়গাতেই লসাগু করে দিচ্ছি। মানে অঙ্কটা একটু বড় হয়ে গেছে কেন? কারণ এটা ভগ্নাংশের মধ্যে আবার ভগ্নাংশ। ক্লাসের সবাই এটা বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, এবার ভাইয়া বলো, এখনই হরে ভাইয়া কি এখনই মুইছেন না, এখনই মুইছেন না। না না আমি মুছতেছি না, আমি পাশে করব। এখন আমাকে বলো n sin স্কয়ার আলফা কাটাকাটি যায় না? n sin স্কয়ার আলফা জি ভাইয়া। লগ এখান থেকে কাটাকাটি যায়, এটা কাটা, নিচেরটাকে উল্টায় দাও, ভগ্নাংশ হলে কি এইটা ভাগ এইটা, তাহলে এটা উল্টায় গেলে কি হবে? উপরে হচ্ছে sin আলফা মাইনাস এই দুইটার মধ্যে কি কমন যায়? n sin আলফা কমন নিলে কি হবে? sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা। ক্লাসের সবাই বুঝছো কিনা? sin আলফা তো আছে, এই দুইটার মধ্যে মাইনাস n sin আলফা কমন নিছি, সাথে sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা, নিচে কি হচ্ছে? cos আলফা ইনটু 1 মাইনাস n sin স্কয়ার আলফা, আর এটা উল্টায় যাবে, তুমি মনে হয় একবারে বলতেছো, নিচেরটা উল্টায় গেলে কি হবে? শেষ খালি 1 মাইনাস এটা কাটা চলে যাবে n sin স্কয়ার আলফা। তাহলে এইটা আর এইটা হোপফুলি কাটাকাটি চলে যায়। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? এটা কাটা, এটা 1, এটা উল্টায় গেছে, নিচের 1 কি লেখার দরকার আছে? এখন বলো sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা মানে কত? 1 1। তাহলে থাকতেছে কি? শুধু দেখো একদম ছোট হয়ে গেছে, নিচে খালি cos আলফা। বলো লবে কি কমন যায়? sin alpha. sin আলফা কমন নিলে 1 মাইনাস n। জানতে চাই sin আলফা বাই cos আলফা কত হবে? tan alpha. এটা রাইট সাইড। এই অঙ্কটা না কঠিন না, কিন্তু এই অঙ্কটা একটু বড়, মানে ভগ্নাংশের মধ্যে ভগ্নাংশ করতে হয় তো, দুইটা পার্ট, এই কারণে ম্যাথটা হয়ে গেছে একটু বড়। সবাই কি ম্যাথটা বুঝছো? মানে ভাইয়া নিচের লাইন থেকে ডান পাশের নিচের লাইন থেকে বাম পাশের উপর লাইনের উপরের অংশটা বুঝাই দেন। শিওর ভাইয়া, লবে দেখো sin আলফা তো আছেই, এই দুইটার মধ্যে কি কমন যায় দেখো তো, পরের দুইটার মধ্যে মাইনাস n sin আলফা কমন যায় না? তাহলে কমন নিলে কি থাকে? sin স্কয়ার আলফা, আর এখানে থাকে cos স্কয়ার আলফা। বুঝতে পারছো? আর নিচেরটা এত ভাগ এত গুণ করে উল্টায় দিছি, নিচের 1টা লিখি নাই,
বুঝছো কিনা? মানে বিষয়টা হলো তুমি যদি আরো ভেঙে ভেঙে করতা তাইলে হয়তো মানে আমি যদি আরেকটু ভেঙে ভেঙে করতাম হয়তো তোমার বুঝতে সুবিধা হতো, কিন্তু কি অঙ্কটা এমনিতেই বড়, ভেঙে করতে গেলে হয়ে যাবে আরো বড়। সবাই কি আমার কথা বুঝছো? ওকে, আর তোমাকে আমি ভয় দেখাচ্ছি না, 30 নাম্বার অঙ্কটার কাছে এই অঙ্কটা কিছুই না। এইটার একটা সেপারেট ভিডিও আমি করছি, যেটা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিচ্ছি ক্লাস শেষ হওয়ার পরে। তোমরা খুব মনোযোগ দিয়ে মানে খাওয়া দাওয়া করে তারপরে ঠান্ডা মাথায় অঙ্কটা নিয়ে একটু বসবা এবং রেকর্ডিংটা দেখবা। সবাই কি বুঝছো আমার কথা? নাহলে মাথা গরম হয়ে যেতে পারে। স্যার জি ভাই। মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের 7.2 চ্যাপ্টার শেষ। নেক্সট ক্লাসে আর মানে আগামী রবিবারের আগে মানে আমি তোমাকে আজকে রাতে এই কোশ্চেনটা দিয়ে দিব 7.2 এর। তোমরা সময় পাইতেছো 4 দিন, মানে বুধ বৃহস্পতি শুক্র শনি, এর মধ্যে তোমরা এক্সামটা দিবা। কি কি পড়বা তা আমি বলে দিছি, 4টা প্রমাণ আর হচ্ছে ইম্পর্টেন্ট অঙ্কগুলা দাগাই দিছি। শুধুমাত্র ইম্পর্টেন্ট অঙ্কগুলা করলেই চলবে। ক্লাসে সবাই আমার কথা বুঝছো? জি ভাইয়া। কেতাবুদ্দিন থেকে আমি আরেকটা অঙ্ক করাইতেছি। আটের ই নাম্বার এসইউ আহমেদ স্যারের বইতে নাই। sin a plus b equal to n into sin a minus b। আমাকে প্রমাণ করতে হবে cot a equal to এত। কেউ কি বলতে পারবা এই অঙ্কটায় কি করতে হবে? ভাইয়া সাইন গুলো এক পাশে নিয়ে যোজন বিয়োজন। যোজন বিয়োজন। ভেরি গুড, থ্যাংক ইউ। তোমরা পারো। তারপরে আমি দেখাই দিচ্ছি। আমাদের এসইউ আহমেদ স্যারের বই শেষ করার পরে যেই অঙ্কগুলা কেতাবুদ্দিনে বাড়তি আছে আমি সেগুলো সলভ করে দিব। সবাই আমার কথা বুঝছো? মেইন ফলো কিন্তু আমি এসইউ আহমেদই করতেছি, বাড়তি অঙ্কগুলা করাই দিব। স্যার আপনি কি হ্যাঁ বলো। স্যার মানে বাই দ্য ওয়ে আপনি কি কোনো ইয়ার সাথে যুক্ত, কোন কলেজের সাথে? না ভাইয়া, আমি এমনি জানলাম। না আমি আমার একটু আসলে তোমরা অনেকেই তো পরিচয় নাই আমার সাথে, আমি একটু নিজের পরিচয় দিই। আমি তো ডাইরেক্ট অঙ্ক করানো শুরু করে দিচ্ছি বোধ হয়। আমি হচ্ছি 03 ব্যাচ, এইচএসসি 2003-এ পাস করছি। তো ওই হিসেবে বুয়েটের সাল হয় আর কি। আমি হচ্ছে বুয়েটের 03 ব্যাচ। ওই ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ পড়ছি, 2008-এ পাস করছি। 2008-এ পাস করার পরে 2012 পর্যন্ত চাকরি বাকরি করছি। ওই বাংলাদেশের একটা মানে জুতার গ্রুপ আছে মনে হয় তোমরা জানো, অ্যাপেক্স গ্রুপ। তো এই অ্যাপেক্স গ্রুপে চাকরি করছিলাম 4 বছর। তার সাথে সাথে আমি পড়াইছিও, মানে আমি বুয়েটের সেকেন্ড ইয়ার থেকেই কোচিং এর সাথে আসলে যুক্ত, মানে তখন থেকেই পড়াই। তো চাকরির পরে গত 8 বছর ধরে শুধু পড়াচ্ছি। আর স্কুল কলেজ সম্পর্কে একটু বলি, আমি 2001-এ সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল থেকে পাশ করছি, আর 2003-তে নর্থডেম কলেজ থেকে পাশ করছি, আর তারপরে তো বুয়েট। এই মোটামুটি আমার প্রাতিষ্ঠানিক পরিচয় দিলাম। তোমাদের মধ্যে কি কেউ আমার কাছে ক্লাস 10-এ তো পড়ো নাই বোধ হয় না? আমি পড়ছিলাম কয়দিন, আপনার আর আসি নাই। আচ্ছা আচ্ছা, তুমি কি পুরনো পরিচয় আছে? আর কেউ কি আছে না বোধ হয়, বাকিরা মনে হয় একেবারেই নতুন। অন্যান্য আমার ব্যাচ 1, 2, 3 যে স্টুডেন্ট গুলো আছে তারা অনেকে আমার কাছে ক্লাস 9-এ পড়ছে, 9-10-এ। তো যাই হোক, এবার শোনো, এটাকে ভাগ করে নিয়ে আসবা। sin a plus b ডিভাইডেড বাই, হ্যাঁ যে মিউট রাখো তোমাদের ইসে। আমাকে প্রমাণ যেটা করতে বলছে সেটা হচ্ছে cot a equal to n-1 by n+1 cot b। তোমাদের কাছে আমি একটু জানতে চাই, এই অঙ্কে ভালো করে শোনো, প্রমাণটা দেখে বলো যোজন বিয়োজন করবা নাকি বিয়োজন যোজন, উল্টা করো? বিয়োজন যোজন। তাহলে ডাইরেক্ট মিলে যাবে। হ্যাঁ, তাহলে এক লাইন কম লাগবে তোমার।
9, 10 এর সাবজেক্টের অনেক কথাবার্তা ছিল যে বিয়োজন যোজন করা যাবে না, মানে যোজন বিয়োজন করে ব্যস্তকরণ করতে হবে। শুনছো এরকম কিছু? জি না ভাইয়া। ভাইয়া। জি স্যার দেখ, কোনো সমস্যা নাই, এইচএসসি তে বড় হয়ে গেছে, এগুলো কাটবে। বলো এই দুইটা সূত্র কি পারো কেউ? সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, কে কে পারো? সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, 2 cos a sin b হ্যাঁ, আর নিচেরটা 2 sin a cos b। sin a cos b। ধন্যবাদ, ভেরি গুড। 2 2 হচ্ছে কাটা, cos a বাই sin a হচ্ছে cot a, এটা হলো tan b। হয়ে গেছে প্রমাণ। এই tan b টাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে বলো তো? cot b। হ্যাঁ, আমি বলি তোমরা না একটা কঠিন অঙ্ক আর পাবা না, কারণ আমি কঠিন অঙ্ক যতগুলা আছে সবগুলা আসলে করাই ফেলছি। যেগুলা এখানে বানানো আছে কোনোটাই কঠিন না। আমি নাম্বারগুলো একটু বলে দিই কেতাবউদ্দিন স্যারের বই অনুযায়ী। তোমরা ভেড়া ওই অঙ্কগুলা পারতি সেগুলা হোমওয়ার্ক করবা, আর ক্লাসের পরে ওই অঙ্কগুলোর ছবি আমি তুলে দিচ্ছি। তোমাদের কারো কাছে যদি বই না থাকে তাহলে ওইটা দেখে সলভ করে নিতে পারবা। সবাই কি আমার কথা বুঝছো? আমি নাম্বারগুলো দাগাই দিচ্ছি কোনগুলা এসইউ আহমেদ স্যারের বইতে নাই। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। কেতাবউদ্দিনের বাড়তি ম্যাথ যেগুলো 3 নাম্বার পারবা, মানে না থাকলেও 3 নাম্বারের মতো অঙ্ক আমি কিন্তু করাইছি। দেখো তো একটু পরিচিত লাগে কিনা, এই টাইপের অঙ্ক করাইছি, মনে পড়ে? দেখো জি ভাইয়া। জি ভাইয়া। সাইনে কস বি কসে সাইন। তো তুমি এটা টেনশন করো না যে আমি পারবো কিনা। 6 এর এ, 7 এর এ আমি করাই ফেলছি, 7 এর সি, 8 এর ডি আর ই আছে, ই আমি করাই ফেলছি, তো আর লাগবে না। আর লাস্ট হচ্ছে 9 বি। এই অঙ্কগুলা কেতাবউদ্দিন স্যারের বইতে আছে, যেটা এসইউ আহমেদ স্যারের বইতে নাই। তোমরা 1 2 3 4 5 এই 5টা ট্রাই করবা। আমি ছবি তুলে দিব, যদি না পারো আমি সলভ করাই দিব। সবাই আমার কথা বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া। 7.2 শেষ। 30 নাম্বার অঙ্কটার রেকর্ডিং দিয়ে দিব ক্লাসের শেষে, আর আজকের ক্লাসের রেকর্ডিংও পারবা। নেক্সট ক্লাসের আগে 7.2 এর পরীক্ষাটা সবাই দিয়ে ফেলবা। বুঝছো আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে। আর যদি কারো ম্যাট্রিক্স নির্ণয় করা না থাকে, আমি আবারও বলতেছি আগামীকালকের ক্লাসে যা শুরু হবে সেই ব্যাচটা আইদার করে নিতে পারো অথবা রেকর্ডিং দেখে নিও। জি ভাইয়া। ভাইয়া আমি ওইগুলা পাই নাই। হ্যাঁ হ্যাঁ, তাহলে করে নাও, অবশ্যই ভেয়ারা করে নাও। কারণ কি আমি 5 নাম্বার ব্যাচের পরে আর নতুন কোনো ব্যাচ ইনশাল্লাহ স্টার্ট করার মতো সুযোগ হবে না। তোমাদেরই ভেয়া অনেক টানাটানি লেগে যাবে, ফার্স্ট ইয়ারে অনেক বড় সিলেবাস, সো দ্যাট তোমরা আগের গুলা কভার আপ করে নাও।